হ্যালো এভরিওয়ান, গুড নুন আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আমি তো ভালো আছি, কারণ এই যে দেখো আমি শুয়ে আছি এখনও। আর কখন আমার মা টুক করে ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, আর এদিকে গোপসোনারা উঠে এই যে মা ভোগ দিয়ে দিয়েছে একটা লাড্ডু। তারপরে এই যে রান্নার জন্য এই যে সব সবজি টবজি নিয়ে এসছে। এই যে প্রথম বাঁধাকপি নিয়ে আসলো আজকে, প্রথম না আগেও মনে হয় এনেছিল, আমি তো খাই না, জানিও না, সেই জন্য ঝিঙে, পটল, রসুন, আলু, লঙ্কা, মানে হাটে আর কি যা যা নেয়। তো উচ্ছে আর ডাঁটা তো আমাদের গাছেরই, তো এইগুলো গাছের ডাঁটা আর এই উচ্ছেগুলো একটা জ্যাঠা দিয়েছিল। বেগুন হয় না তা না, সব কিছু একদম মিলিয়ে নিয়ে এসছে। আর তারপরে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে, উচ্ছে কাটা হয়ে গেছে, উচ্ছে ভাজা করবে আর আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হবে, আর এই যে মাটন হবে আজকে। তো তারপরে দাদুর জন্য এদিকে মাছ ছিল, তো মাছ রান্না হবে, 4 পিস মতো ছিল। তো এই যে এগুলো কমপ্লিট হয়ে গেছে, আর মাটনটা হলে হয়ে যাবে। তো এদিকে সব রান্না কমপ্লিট, ভাতটার থেকে শুরু করে বসে আছি এখন। আর এদিকে রান্না হচ্ছে, এত গরম লাগছে, মুখ টুক দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা, ভীষণ গরম আজকে। দেখো বাইরে রোদটা দেখো একবার, মানে এত রোদ ফোকাসই নিচ্ছে না ক্যামেরা, কিন্তু হাওয়াও আছে আবার একটু। দেখো এই যে দেখো সূর্য মামা যেমন না গরম দিচ্ছে, সেরকম কিন্তু প্রকৃতি আমাদেরকে হাওয়াও দিচ্ছে। আর যেহেতু নিম গাছ আমাদের একদম বাড়িতে 4, 5টা, 6টা গাছ, তো 5টা ছিল, এখন তবুও দুটো একটা কেটে দিয়েছে। তো এখনও অনেক গাছ আছে আমাদের বাড়িতে, 4টে প্রায় নিম গাছ। তো সেই জন্য একটু হাওয়া ঠান্ডাটা বেশি, কিন্তু তবুও গরমকালে প্রচুর গরম আমাদের বাড়িতে, জানি না কেন। তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছি মাটন দিয়ে। আর খুব একটা ভালো সিদ্ধ হয়নি, কারণ আঁকাতে রান্না করেছে যেহেতু, গ্যাসে করলে একটু প্রেশারে দিত, একটু বেশি সিদ্ধ হতো, কিন্তু আজকে আঁকাই করলো, কিন্তু আঁকাই রান্নার টেস্ট একটা আলাদা। তো মাংসটা অতটা টেস্ট ছিল না, তো রান্নাটা বেশ মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু মাংস টেস্ট না হলে তো হবে না বলো। তো তবে মোটামুটি ভালোই লাগলো, আগের দিন মাটন খেয়েছিলাম তার থেকে বেশ ভালো লাগলো। তো এই যে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই ভাত টাত। আজকে আবার বিকেলের দিকে একটু রিলস বানাতে হবে শাড়ি টাড়ি পরে। আর আমার সপ্তাহে ওই একদিনই বিকেলবেলায় একটু টাইম আছে শাড়ি টাড়ি পরার, তাছাড়া আর কোনো দিন টাইম নেই, মানে সপ্তাহে বাকি 6 দিনই বিকেলবেলা টাইম হয় না। এই যে কেবল এসে একটু শুলাম, কেবল খাওয়াটাও কমপ্লিট হলো। আর এখন বাজে হচ্ছে 11টা 17। তো এখনই খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে মাটনটা বেশ ভালো রান্না হয়েছিল, কিন্তু একটু সিদ্ধটা কম হয়েছিল। আর যে ভিডিওটা তোমরা দেখলে, মানে লাস্ট যে ব্লগটা, তো ওটা আমি কয়েকদিন আগেই পোস্ট করে দিতাম, কারণ এটা পোস্ট করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল। কারণ মেশো বাড়ি এসছে অনেকদিন পর, বললাম তো, আর মেশো রেস্টুরেন্ট আছে, এসে রেস্টুরেন্ট খুলেছে। আর তার তো ওখানে মাসির বাড়ি গিয়ে চিকেন, মাটন, তারপর চিকেন চাউ, তারপরে চিলি চিকেন টিকেন খেয়েছিলাম। ওসবের শরীর পুরো খারাপ। তারপরে বাড়ির জন্য আবার চিকেন চাউমিন পাঠিয়েছিল, সেটার থেকেও একটু ভাগ বসিয়েছি। আবার হচ্ছে ক্রিস্পি চিকেন পাঠিয়েছিল, সেটার থেকেও একটু ভাগ বসিয়েছি। মানে এরকম অল্প অল্প করে খেয়ে খেয়ে, আর জল খাওয়াটা কম হয়েছিল, তো সেই কারণে শরীরটা খুব 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 খারাপ হয়ে গেছিলো। প্রায় মাঝরাত, মঙ্গলবারের দিন, মঙ্গলবার পুরো মাঝরাত থেকে একদম মানে এত বমি, মানে কি বলবো, ভীষণ শরীর খারাপ ছিল। তো তারপরে সেই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি। দেখবো কোনো শর্টসও দিইনি, দুটো দিয়েছিলাম, তাছাড়া সেরকম করা হয়নি। আজকে আবার বিকেলের দিকে বানাতে হবে দুটো শর্টস, তো দেখতে পাবে তোমরা। আর তারপরে গরমে থাকাই যাচ্ছিল না, শুধু কিছু একটা ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছিল, আর জল খেয়ে খেতে পেট ভরাচ্ছি। তো তারপরেও একটু শরবত শরবত মন বলছিল, তো সেই জন্য একটু জুস খাচ্ছি। আর বাবা পাশ থেকে হাসাচ্ছিল, ভাত খাচ্ছিল বাবা, তো কী একটা কথা নিয়ে যাই হোক হাসছিলাম আমরা খুব। তো তারপরে এই যে দেখো বাবা ভাত খেতে বসে পড়েছে, আর বাবাকে বললাম কেমন হয়েছে, বাবার এক্সপ্রেশনটা একবার দেখো, হয়তো তোমরা দেখেই বুঝে গেছো খুব টেস্ট হয়েছিল। সত্যি তাই, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিও টিডিও হবে, তো সেই জন্য আমার হচ্ছে ছোটোবেলাকার ব্লাউজ ঠিক করে দিচ্ছে একদম। এটা তখন 4 না 3 যেন পরতাম, জেঠিমার একটা শাড়ি দিয়েছিল আমাকে, এইরকম নেটের শাড়ি। শাড়িটা বেশ সুন্দর, একদিন পরবো দেখো। তো আজকে এই শাড়িটা পরবো। মায়ের হচ্ছে সিনথেটিকের শাড়ি, সে 16-17 বছর আগেকারের, 16 বছর আগেকারের, তাই না? তো এই ছোটোবেলাকার ব্লাউজ এখন ঠিক করে দিচ্ছে। মানে ওটা তুলে ফেলেছি, তো এই ব্লাউজটা ভেবেছিলাম পরবো এই শাড়িটার সাথে, তো এটা আর হবে না, ওটা ক্যান্সেল করে আমাকে এটা পরতে হলো। তো এই যে এই ব্লাউজটা, এটা এত সুন্দর, আমার খুব পছন্দের ব্লাউজ এটা, মানে আমার মায়ের ব্লাউজ আমি পরবো। তো এই ব্লাউজের কালারগুলো দেখো কত সুন্দর, মানে ঠিক আছে। তো যাই হোক, আর এই শাড়িটা পরবো। তো ব্লাউজটা মায়ের আর শাড়িটা হচ্ছে জেঠিমার। তো এই শাড়িটা তো এখন খুবই চলছে বাজারে, মানে ট্রেন্ডিং বলতে পারো। তো
তারপর আর কি স্নান করব, তো সেই জন্য ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি, না হলে কিন্তু চুল মানে স্নান করার সময় একটু প্রবলেম হয়ে যায়। আর স্নান করে এসে যখন মাথাটাকে আঁচড়াতে যাই না, খুব ভীষণ ঝটাপটা বেঁধে যায়। আর আমার চুল এমনি জট পাকানো, তো তার উপর দিয়ে যদি এরকম না আঁচড়ে নিই আরোই প্রবলেম হয়। তো সেই জন্য আজকে চুলটা ভেজাবো না, তো সেই জন্য চুলটাকে বেঁধে নিচ্ছি, যাতে চুলটা মানে জল দেওয়ার পরও যাতে একটু ভেজাটা কম থাকে। ভেজাবো চুল একটু কম, কারণ বিকেলের দিকে আজকে রিলস বানাতে হবে। চুলটা যদি ভিজিয়ে ফেলি পুরোটা তাহলে তো হবেই না, তো সেই জন্য এই যে ভালো করে আর কি বেঁধে নিচ্ছি চুলটা। তো চলো তারপরে স্নান ধান করে রেডি টেডি হওয়ার পর দেখা হচ্ছে আবার। রেডি হয়ে গেছি, চলো এবার ছাদে যাই। চলো ছাদে যাই, নিচে হবে না ভালো। তো তারপর ছাদ থেকে এসে এত গরম লাগছিল, ভাবলাম মুখে একটা আইস কিউব দিই, তো সেই জন্য আইস কিউব নিয়ে বসে পড়েছি। আর ভাইকে বললাম একটু আইসক্রিম দিতে, দিচ্ছিলই না, এত বদ। তো যাই হোক প্রথমে এইভাবে দিচ্ছিলাম, তো এইভাবে দেওয়ার পর দেখলাম না মানে একদম হট করে আইস কিউবটা ডাইরেক্ট আমার স্কিনে ইউজ করাটা ঠিক হচ্ছে না, কারণ আমার মনে হলো মানে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমি একটা গামছার সাহায্যে দিলাম, যাতে একদম ডাইরেক্টই স্কিনে না আর কি এফেক্ট ফেলে, তো সেই জন্য। তারপর একটু চোখেও দিচ্ছিলাম, আর চোখে এত আরাম লাগছিল মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি। আর আমার মুখ তো দেখে প্রথমে বুঝতে পারলে এত ঘেমে গেছিলো, তো দেখো কত শান্তি লাগছে এবার। আর আমি প্রায়ই মাঝে মাঝে এরকম করি। তারপরে এই যে এখন ঘড়িতে দেখো 7টা এখনও বাজেনি, তো এখন যাবো একটু বাজারে। আর সেই জন্য এই যে রেডি হয়ে চলে এসেছি, একদম রেডি হয়নি মানে সিম্পল আর কি। তো চলো বাজারে যাওয়ার সময় এবার দেখা হচ্ছে। আর প্রথমে আমি মুখেই ভয়েসটা দিচ্ছিলাম, মানে কথাটা বলছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই খারাপ আসছিল সেই জন্য। তো চলো আর এই যে যেতে যেতে একটু ভিডিও করছিলাম, মা আবার কার সাথে একটু কথা বলছিল। তো এই যে গিয়ে এই কাকিমার দোকানেই অনেক দেরি হয়ে গেল। তো মেনলি এই দোকানে এসেছিলাম, আর এই দোকানে মেয়ে মানুষের দোকানে আসলে একটু লেট তো হবেই। তো সবাই গল্প টল্প করতে করতে লেট হয়ে গেল। তারপরে একটু আইসক্রিম খাবো বলে এসেছিলাম আরও। আর আমার মার হাসিটা একবার দেখো। তো তারপরে এই যে আইসক্রিম কিনলাম 20 টাকা করে, এই যে বাটারস্কচের, আমার খুব প্রিয় আর কি। তারপরে এই যে আমাদের দোকানে আসলাম একটু, বাবা আমার থেকে একটু ভাগ বসালো। তারপরে আর কি বাড়ি চলে এসে এই যে পড়তে বসে গেছি। তারপরে এই যে পড়ছি, তো আর পড়ার পর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা ইউনিক জিনিস, মানে আমার কাছে ইউনিক, ঠিক আছে, কারণ আমি প্রথম করলাম মানে খেলাম আর কি নিজেদের গাছের তরমুজ। এই যে দেখো বেশ সুন্দর লাল হয়েছে। তো কার কার বাড়িতে এরকম বীজ ফেলে মানে এরকম গাছ হয়ে তরমুজ হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে কিন্তু এই তরমুজ খাওয়ার পর যে বীজগুলো ফেলেছিলাম তার থেকে হয়েছে। তো একটা খাওয়া হয়ে গেছে আগের দিন, আর একটা এই যে অর্ধেক গপুদের দেবে মা, আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো। তারপর এই যে আর বেশ লালও হয়েছিল দেখো। আর তারপর রাত্রেবেলা এই যে বৃষ্টি চলে আসলো, ঝড়ে বৃষ্টি একদম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব।